ফ্রিতে কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন? আমরা সবাই জানি ইউটিউব ভিডিও বুস্ট করার জন্য টাকার প্রয়োজন হয়। আর টাকা দিয়ে কিন্তু আমাদের ভিডিওগুলো আমরা বুস্ট করতে পারি। আর বুস্ট করার মাধ্যমে আমাদের ভিডিওতে আমরা প্রচুর পরিমাণে ভিউজ আনতে পারি। কিন্তু বর্তমান সময়ে একদম ফ্রিতে কিভাবে আপনাদের ভিডিওগুলোকে বুস্ট করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। দেখুন, আমরা যারা নতুন ক্রিয়েটর রয়েছে, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করলে আমাদের বেশিরভাগ ক্রিয়েটরের ভিডিওতে দেখা যায় 10, 20, 30, 40, 50 এরকম ভিউজ আসে। আর তখন তারা ডিমোটিভেট হয়ে যায়। আর এই ডিমোটিভেট হওয়ার কারণে তারা কিন্তু ইউটিউব ছেড়ে দেয় বা ভিডিও তৈরি করতে পারে না। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। সহজে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনাদের ভিডিওগুলোকে ফ্রিতে বুস্ট করবেন। দেখুন, টাকা দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করলে আমাদের ভিডিওগুলো ইউটিউব অটোমেটিক অ্যালগরিদমের মাধ্যমে প্রচুর পরিমাণ মানুষের কাছে ইমপ্রেশন দেয়। নতুন নতুন মানুষের সামনে কিন্তু আমাদের ভিডিওগুলো শো করে। কিন্তু বর্তমান সময়ে টাকা ছাড়া আপনাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ মানুষের কাছে নেওয়ার জন্য যে পদ্ধতিটা আপনাদেরকে অবলম্বন করতে হবে, এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন 100%, আপনাদের ভিডিওগুলো কিন্তু নতুন নতুন মানুষের কাছে ইমপ্রেশন দেবে এবং আপনাদের ভিডিওগুলো কিন্তু হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসে। জাস্ট আমি এখান থেকে প্রথম ভিডিওটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর জাস্ট আমি এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে যদি আমি রিচের উপর ক্লিক করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা 2,04,000 মানুষের কাছে ইমপ্রেশন দিয়েছে। মানে 2 লাখ মানুষের কাছে ইমপ্রেশন দিয়ে এখান থেকে মাত্র কিন্তু 26,000 ভিউজ হয়েছে। কিন্তু বর্তমান সময় আপনাদের ভিডিওগুলো মাত্র দেখা যায় 500, 600, 1000, 2000 এরকম মানুষের কাছে ইমপ্রেশন দেয়। আর এই কারণেই কিন্তু আপনাদের ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না বা একটা সময় যে কিন্তু ভিউজ ডাউন হয়ে যায়। তো বর্তমান সময় টাকা দিয়ে কিভাবে ভিডিও বুস্ট করে থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তারপর দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফ্রিতে আপনাদের ভিডিওগুলোকে বুস্ট করবেন। 3 ডট লাইন রয়েছে, এখান থেকে আমরা এই 3 ডট লাইনের উপর ক্লিক করে দিব। তো 3 ডট লাইনের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রমোট বলে একটা অপশন রয়েছে। এখান থেকে মূলত টাকা দিয়ে কিন্তু আমাদের ভিডিওগুলো আমরা বুস্ট করতে পারি বা হাজার হাজার মানুষের কাছে কিন্তু আমরা ভিডিওগুলো নিয়ে যেতে পারি। জাস্ট আমি এখান থেকে প্রমোটের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ভিউজ নিতে পারবেন অথবা অডিয়েন্স গ্রোথ নিতে পারবেন। মানে এক কথায় হচ্ছে আপনাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ মানুষের কাছে ইমপ্রেশন দেবে অথবা এখান থেকে নির্দিষ্ট পরিমাণ ভিউজ পাওয়ার পর আর আপনার ভিডিওগুলো প্রমোট করবে না। এখান থেকে কিন্তু এরকম ভাবে কিন্তু টাকা দিয়ে আমাদের ভিডিওগুলো আমরা প্রমোট করতে পারি। এখন সে কিভাবে আমরা ফ্রিতে আমাদের ভিডিওগুলো বুস্ট করব সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, বর্তমান সময় ইউটিউব বলছে যে বিষয়গুলো অডিয়েন্স লিখে সার্চ করে ওই বিষয়গুলো যদি আপনার ডেসক্রিপশন বক্সের ভিতরে দিতে পারেন, তাহলে পরবর্তীতে তাদের ব্রাউজার ফিচার্সের মাধ্যমে আপনাদের ভিডিওগুলো শো করবে। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন আমি এখান থেকে ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর আমি এখানে একটা বিষয় লিখে সার্চ করলাম। ধরেন আমি এখানে লিখে দিলাম 50K বেস্ট স্মার্টফোন। 50K বেস্ট স্মার্টফোন 2025, এটা থেকে আমি সার্চ করলাম। সার্চ করার পর ধরেন এখান থেকে আমাদের ভিডিওগুলো এরকম ভাবে শো করছে না বা এখানে দেখাচ্ছে না। আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেছি, তো এখানে কিন্তু আমাদের ভিডিওগুলো শো করছে না, কারণ এখানে কিন্তু বড় বড় ক্রিয়েটরদের ভিডিওগুলো শো করছে। তো এখন আসি, যেহেতু আমি এই বিষয়ে ভিডিও তৈরি করেছি এখানে শো করছে না, তাহলে তো আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে না। কিন্তু ইউটিউব বলছে এই যে কিওয়ার্ডটা রয়েছে, এই কিওয়ার্ডটা যদি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এই কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ করবে তাদের ব্রাউজার ফিচার্সের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওগুলো শো করবে। মানে এই কিওয়ার্ডটা যদি আপনার ডেসক্রিপশন বক্সের ভিতরে থাকে, এইরকম ভাবে যখন ব্রাউজার ফিচার্সে ভিডিও দেখবে তখন কিন্তু তাদের সামনে কিন্তু আপনাদের ভিডিওগুলো শো করবে বা তাদের সামনে কিন্তু ভিডিওগুলো ইমপ্রেশন দেবে। এখন সে দেখা যাচ্ছে আপনার এই ভিডিওগুলো 10 জন, 20 জন, 30 জন মানুষের কাছে ইমপ্রেশন দিল, কেউ আপনার ভিডিওতে ক্লিক করলো না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো ফ্রিজ হয়ে যাবে, আপনাদের ভিডিওগুলো আরো বেশি ডাউন হয়ে যাবে। এই জন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আগে সুন্দরভাবে থাম্বনেল তৈরি করা শেখেন, সঠিকভাবে টাইটেল দেওয়া শেখেন, সঠিকভাবে ভিডিও তৈরি করা শেখেন, তারপরে যে ভিউজের চিন্তা করেন। এই ক্ষেত্রে দেখতে পাবেন যে অটোমেটিক আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। তো এখন এসে এই টিপসটা আপনারা কিভাবে কাজে লাগানোর মাধ্যমে ফ্রিতে আপনাদের ভিডিওগুলো বুস্ট করবেন বা হাজার হাজার মানুষের কাছে নিয়ে যাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, বর্তমান সময় আপনি যে বিষয়ে যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন না কেন, সেটা ব্লগ হতে পারে, গেমিং হতে পারে, ফানি হতে পারে, নাটক হতে পারে, এমনকি টেক বিষয় হতে পারে, যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন জাস্ট আপনারা এখানে লিখে সার্চ করবেন। আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন, যদি নাটক তৈরি করে থাকেন, ফানি ভিডিও তৈরি করে থাকেন, কুকিং রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, মানে এক কথায় যে বিষয়ে ভিডিও তৈরি করছেন, এখানে আপনাদের যে কাজটা করতে হবে এই সাইডের দিকে আপনাদের লোগো আইকনের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে লোগো আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এইটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশন কিন্তু আমাদের সামনে চলে আসবে, ইউটিউব সার্চ। জাস্ট ওই বিষয়টা লিখে জাস্ট আমরা এখানে সার্চ করব। মানে এক কথায় যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করবেন ওই বিষয়টা লিখে এখানে সার্চ করবেন। ধরেন আমি এখানে লিখে দিচ্ছি যে 20K বেস্ট স্মার্টফোন। জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি 20K বেস্ট স্মার্টফোন।
জাস্ট এখান থেকে 20K বেস্ট লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের সামনে 20K বেস্ট ফোন, 20K বেস্ট ফোন ইন বাংলাদেশ, 20K বেস্ট ফোন 2025, এইরকম ভাবে কিন্তু কিছু কিওয়ার্ড আমাদের সামনে চলে এসেছে। এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন এরকম ভাবে সার্চ করবেন, দেখবেন যে কিছু কিওয়ার্ড কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আর এই সকল কিওয়ার্ডগুলো লিখেই কিন্তু বর্তমান সময়ে অডিয়েন্স সার্চ করে ইউটিউবে ভিডিও দেখে থাকে। এজন্য বলছি এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে জাস্ট আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে। জাস্ট আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পর এবার আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সরাসরি গুগলে চলে যেতে হবে। জাস্ট আমি এখান থেকে গুগলে চলে যাচ্ছি। তো গুগলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি ক্যামেরা আইকন রয়েছে, এখান থেকে ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি অ্যালাউ অ্যাক্সেস, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আমাদের যে ফটোটা রয়েছে বা যে স্ক্রিনশট নিলাম সেই ফটোটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ফটোটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমাদের ইমেজটা এখানে চলে আসবে। জাস্ট আমরা এখান থেকে ইমেজটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে এসেছে। এবার কিন্তু এখান থেকে এই টেক্সটগুলো কিন্তু এরকম ভাবে আমরা কপি করতে পারবো। দেখুন এখান থেকে আমি এরকম ভাবে কপি করে নিচ্ছি। কপি করার পর এবার আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিওকে ওপেন করতে হবে। ওপেন করার পর যেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে ওপেন করে নেবেন। আমি এই ভিডিওটা ইউটিউবে আজকে আপলোড করব। জাস্ট এটা প্রাইভেট করা রয়েছে বা আনলিস্টেড করা রয়েছে। জাস্ট আমি ভিডিওটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই সি মোরে ক্লিক করে এখান থেকে এই ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করব। সবাই এখান থেকে ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অলরেডি কিন্তু এই ভিডিওতে কিন্তু আমাদের দেওয়া রয়েছে। দেখুন এইরকম ভাবে কিন্তু কিওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হবে। মানে আপনাদের ডেসক্রিপশন বক্সের ভিতরে এইরকম ভাবে কিন্তু কিওয়ার্ডগুলোকে সেট করতে হবে। জাস্ট এরকম ভাবে জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে এখান থেকে জাস্ট আমাদের কিওয়ার্ডটা এখান থেকে এরকম ভাবে পেস্ট করে দিব। এইরকম ভাবে 10 থেকে 20টা বা 30টা মতো এরকম ভাবে সার্চেবল কিওয়ার্ড কিন্তু এখান থেকে ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে এই কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ করবে তখন কিন্তু আমাদের ভিডিওগুলো সার্চে শো না করলেও ব্রাউজার ফিচার্সের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলো শো করবে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছে ভিডিও আপলোড করার আগে এইরকম ভাবে আপনাদের জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিতরে 15 থেকে 20টা বা 30টা মতো এরকম ভাবে সার্চেবল কিওয়ার্ড অ্যাড করে দিবেন। এই ক্ষেত্রে এই সকল কিওয়ার্ডগুলো লিখে যখন কেউ সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা ব্রাউজার ফিচার্সের মাধ্যমে শো করবে, যদিও ইউটিউব সার্চের মাধ্যমে শো না করে। এইরকম ভাবে কিন্তু আপনাদের ভিডিওগুলো হাজার হাজার মানুষের কাছে পাঠাতে পারেন বা হাজার হাজার মানুষের কাছে ইমপ্রেশন দিতে পারেন। আর এরকম ভাবে কিন্তু বর্তমান সময়ে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা কিওয়ার্ড সেট করে থাকি। আর এই সকল কিওয়ার্ডগুলো লিখে যখন কেউ সার্চ করে তখন কিন্তু আমাদের ভিডিওগুলো তাদের ব্রাউজার ফিচার্সের মাধ্যমে শো করে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে একদম ফ্রিতে আপনাদের ভিডিওগুলোকে বুস্ট করবেন বা হাজার হাজার মানুষের কাছে নিয়ে যাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো এডুকেশন টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।